আজকে যারা এসেছেন সবাইকে নমস্কার। আজ 19শে নভেম্বর বেদান্ত সোসাইটির 36তম প্রতিষ্ঠা দিবস, মানে 35 বছর আগে এই সংস্থার প্রতিষ্ঠা। তো আমার কিছু অদ্ভুত স্মৃতি আছে এই দিনটাকে কেন্দ্র করে। তার মধ্যে কিছু দুঃখের, কিছু আনন্দের তো বটেই, কিছু আধ্যাত্মিক, সেগুলো একটু বলছি। প্রথম আমি ভগবানের কাছে যাই 1999 সালে, সেটা আগস্ট মাসে। আর তার কয়েক মাস পরেই এই সংস্থার প্রতিষ্ঠা হয়। যখন প্রথম প্রতিষ্ঠা হয়েছিল তখন 3টা উইং ছিল। এখন যেমন 2টো মেইন উইং আছে, যে একটা জেনারেল উইং যেখানে ছেলেরা, একটা ফিমেল উইং মেয়েরা, আর একটা ছিল ইয়ুথ উইং। তখন আমরা সব স্বামীজিরা তখন মানে ওই ছোটদের উইংয়ে ছিলাম আর কি, সেখানে কাজকর্ম করতাম আমাদের মতো করে। ভগবান সবাইকে উৎসাহিত করতেন। তো আমাকে এই গল্পগুলো আমি আগেও বলেছি। আমার সেই সময় বন্ধু ভাস্করানন্দজি আমাকে বারবার বলতেন ভগবানের কাছে যাওয়ার জন্য, যাচ্ছি না এরকম করে প্রায় 3 মাস যাইনি। তারপর লাস্ট মুহূর্তে আমি যখন ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাই, তারপর ভাবি এবার একটু যাই, কেননা কয়েকদিন পরে তো আমি থাকবো না, আমি চলে যাবো, আটকে করার আর চান্স নেই। আর ভাস্করানন্দজি বারবার বলছে যাচ্ছি না, সুতরাং একবার গেলে ওকে তারপর বলবো যে আমার ভালোই লেগেছে, ভালো লাগেনি, এসেছিলাম, আর আমি যাবো না, এরকম একটা উদ্দেশ্য ছিল। নিজে বাড়িতে গেছিলাম আর কি, তো জানি না আরেকজন আছে, তখন বুঝতাম না আর কি। তো তারপর গেলাম এবং যথারীতি ভীষণ ভালো লাগলো। প্রথম দিনে ভালো লেগে গেল এবং প্রথম দিনেই মনে হলো এই মানুষটাকে আমি আর ছাড়তে পারবো না। এরপর যাওয়া শুরু হলো। তারপর নানা দিক থেকে সমস্যা, এগুলো আপনারা জানেন, বইও পড়েছেন। তো 2 মাসের মধ্যে বাইরে যে কলেজে আমি পড়তাম সেখানে যাওয়ার ডাক এসে গেল, সেখানে যেতে হবে। কবে হলো, মানে প্রথম দিন যে অ্যাডমিশন বা প্রথম দিন যাওয়া, জয়েন করতে হবে 19শে নভেম্বর। এবং সেইবার মানে যেহেতু বেদান্ত সোসাইটি নতুন করে হয়েছে, বিরাট করে সব ভগবান বলছেন এটাকে বড় করে পালন করো। তো আমাদের বাড়ির সামনে বলাকা পাড়ায় একটা মাঠ ছিল, সেই মাঠে বড় করে প্যান্ডেল করে ওখানে স্টেজ বাঁধা হচ্ছে। তখনও কমপ্লিট হয়নি। আমি 18 তারিখ আমি বাবার সাথে যাচ্ছি, আমার চোখের সামনে দেখছি স্টেজ বাঁধা হচ্ছে। আমার সাথে বন্ধুরা, এখন তারা সন্ন্যাসী, তারা ওখানে খাটাখাটনি করছে, আর আমি মুখ শুকনো করে ওখানে যাচ্ছি। ওখানে গিয়ে ভর্তি হতে হবে এবং অবধারিতভাবে র্যাগিং খেতে হবে। এইটা আমার 18 তারিখের স্মৃতি। এবং 19 তারিখ গিয়ে আমি ভর্তি হচ্ছি। চারদিকে সব বাঘা সিনিয়ররা দাঁড়িয়ে আছে, মানে বাবা চলে গেলে র্যাগিং করবে। চোখ টোক দেখে বুঝছি অবস্থা খুব একটা ভালো না। আর ওইদিকে আমার বন্ধুরা, গুরু ভাইরা, তারা আনন্দ করছে, ভগবানকে নিয়ে উৎসব হচ্ছে, বিরাট ব্যাপার। এইগুলো আমরা পরে চিঠিতে গল্প শুনতাম, তখন তার মোবাইল টোবাইল এসব গল্প ছিল না। এই একটা স্মৃতি গেল। তারপর তো বেদান্ত সোসাইটির সাথে যুক্ত হওয়া, বড় হওয়া মানে তো বয়সে বড় না, আধ্যাত্মিকভাবে বড় হওয়া, এগুলো শুরু হলো। এবং এইভাবে বেশ কয়েক বছর কাটলো। নানা ঝড় ঝাপটা সামলে বেদান্ত সোসাইটি বড় হতে শুরু করলো। আমরা সন্ন্যাস নিলাম। সন্ন্যাস নেওয়ার পর আমরা আসাম ছেড়ে নানা জায়গায় বেরিয়ে গেলাম।
আমি প্রবুদ্ধানন্দজি দিল্লি, ফরিদাবাদ এইসব জায়গায় গিয়ে থাকতাম, নানা জায়গায় এদিক ওদিক, পরিব্রাজকের জীবনের মতোই কিছুটা। আর আরও দুজন স্বামীজি তারা বেনারসে থাকতেন একটা বাড়ি ভাড়া করে। তো কয়েক মাস আগেই 19 নভেম্বর আসার কয়েক মাস আগেই আমার ভীষণ শরীর খারাপ হওয়া শুরু করলো। অদ্ভুত এক শরীর খারাপ, মানে এটা ঠিক বোঝানো যায় না। কিচ্ছু খেতে পারি না, মানে এক গ্রাস খেতে পারছি না ভাত, এরকম অবস্থা। কি হয়েছে, আর তখন তো আমাদের কোনো ক্ষমতাও নেই। আমরা তখন বেনারসে এসে গেছি, বেনারসের ভাড়া বাড়িতে এসে গেছি। তো সেখানে তো প্রবুদ্ধানন্দজিরা সবাই ছিলেন, ওনারা আমাকে আনন্দময়ী যে আশ্রমের হসপিটাল আছে সেখানে ভর্তি করে দিলেন। ওখানে কয়েকদিন ধরে থাকছি, নানা রকম টেস্ট হচ্ছে, কিছুই পাচ্ছে না। তা একজন কম বয়সী উৎসাহী একজন ডাক্তার ছিলেন আর কি, তিনি বললেন কিডনিতে টিবি হয়েছে। এটা তো কোনোদিন, কিডনি জানি একটা বস্তু আছে, কিডনিতে টিবি হয় বলে তো আমি কোনোদিন শুনিনি, হতে পারে হয়তো। তো সবার দেখে মুখ শুকনো, কিডনিতে টিবি, নানা রকম টেস্ট হচ্ছে, কিছুই পাচ্ছে না। আবার সেই 18 নভেম্বর, ভগবান তখন গেছেন 19 নভেম্বর হবে গুয়াহাটিতে। আমিনগাঁও আমাদের যে আশ্রমটা আছে, তখনও আশ্রম হয়নি। তখন আগের যে বাড়িটা ছিল পাশে, যেখানে ভগবান রং খেলেছিলেন, আর ওই জায়গাটা তখনও রং খেলা হয়নি, ওটা 1999 ওই সময়ের কথা বলছি। তো ভগবান কয়েকদিন আগেই গেছেন। তো ভগবান শুনেছেন আমার খুব শরীর খারাপ, হসপিটালে ভর্তি। তো ভগবান আমিনগাঁওতে ব্রহ্মপুত্র নদী ওখান দিয়ে যায়, তার পাশেই আমাদের আশ্রমটা। তো ভগবান আমাদের মহারাজজিকে, প্রেসিডেন্ট মহারাজজিকে এবং সাথে দু একজন ভক্ত ছিল, রামানন্দজি ছিলেন, এরকম কয়েকজনকে নিয়ে বলছে চলো ব্রহ্মপুত্রের পাশে ঘাটে যান। তো ওখানে গেছেন, ওখানে কথা বলছেন। তো কথা বলতে বলতে আমার কথা জিজ্ঞেস করেছেন, ও কেমন আছে। মহারাজজিকে ডেকেছেন, মহারাজজিকে ডেকে বলেছেন যে মহারাজ একটা জিনিস জানবে, ওর যদি কিছু হয় একসাথে দুটো বডি যাবে, এটা বলেছিল। তারপর ওখানে পিসিও থেকে ফোন করেন, পিসিও থেকে আনন্দময় হসপিটালে ফোন করেন, আমাকে ওপর থেকে মানে কল করে। তখন আমি কোনো রকমভাবে নিচে যাই, কানে দিই ফোনটা, কানে দিতেই ঝাড়, বকুনি তুই আমাকে ভালোবাসিস না, এই সেই আরও কি কি বলেছেন আমার মনে নেই। এই যে বকুনিটা খেলাম, পরের দিন 19 নভেম্বর আমি আমার আশ্রমে ফিরে এলাম সুস্থ। ডাক্তার বলে সুস্থ হয়ে গেছে, কি হলো কিছুই জানি না। তো এগুলোকে কি বলা যায়, আমার কোনো ব্যাখ্যা নেই। ভগবান বলেছিলেন ওর যদি কিছু হয় একসাথে দুটো বডি যাবে, এই হলো ভগবান। এবং এই ভালোবাসার ওপর বেদান্ত সোসাইটি দাঁড়িয়ে আছে। এই ভালোবাসাটার ওপর, যেখানে ভগবান একটা সাধারণ ছেলের জন্য বলে দিতে পারেন ওর কিছু হলে আমিও থাকবো না, সেটা সবাই পারে না। এই মানে ভগবান একটা জিনিস বলতেন যে আমাকে সব কিছু নিয়ে চ্যালেঞ্জ করো, আমার জ্ঞান নিয়ে চ্যালেঞ্জ করতে পারো, পৃথিবীর অনেক বড় বড় মহাপুরুষ আছেন, অবতার পুরুষ আছেন, আমার জ্ঞান নিয়ে চ্যালেঞ্জ করো, আমার পাণ্ডিত্য নিয়ে চ্যালেঞ্জ করো। আমি দাঁড়াতেই পারবো না, আমি সেরকম পড়াশোনা অত কিছু করিনি, কিন্তু আমার প্রেম নিয়ে আমাকে কেউ যেন চ্যালেঞ্জ না করে। এবং যারা ভগবানকে দেখেছেন তারা এটা জানেন, এটা আমি বলার কিছুই নেই। প্রেম নিয়ে তাকে কোনো চ্যালেঞ্জ করা যাবে না। এবং ওই প্রেমে কোনো খাদ ছিল না, ওই ভালোবাসায় কোনো খাদ নেই। এখানে তিনি মানে তার শরীর যদি চলেও যায় তার জন্য কেয়ার করতেন না। আমরা তখন যাই কতটা ইয়ং ছেলে, আমাদের জন্য সারা সমাজ উত্তাল, ওখানে যাচ্ছে মাথা খারাপ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। কতবার ভগবানের বাড়িতে অ্যাটাক হয়েছে,
অনেক বড় বড় মানুষ ছিলেন, সমাজে প্রতিষ্ঠিত মানুষ তার কাছে যেতেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার, তারা যেতেন এবং তারা এরকমও বলেছিলেন যে আপনার বাড়ির সামনে গাড়ির লাইন লাগিয়ে রাখবো, লাইন লাগিয়ে দেবো। কিন্তু ওরা চেয়েছিলেন ভগবান ওদের প্রেফারেন্সটা দিন, আমাদের যেন বেশি, এরা বাচ্চা ছেলেরা কি বোঝে, ওরা পড়াশোনা করবে, ভাবনা এরকম ছিল। কিন্তু ভগবান আমাদের নিয়ে মেতে উঠলেন। কি পেতেন? আমাদের কি আছে তখন? না চাকরি বাকরি নেই, কিছু নেই, লাইফের কি হবে তাও জানি না। বড়দের ধরলে পয়সা কড়ি, মান সম্মান সব পেতে পারতেন, কিন্তু তার জন্য কি হলো? তাকে সব খোয়াতে হলো। তার এগেনস্টে যে মানুষকে একসময় সবাই শ্রদ্ধার মাথা নত হয়ে থাকত, যাকে সবাই মাথা নত করতো শ্রদ্ধায়, তার এরকম একটা নাম ছিল পাড়ায় এবং পুরো অঞ্চলে, বালিগাঁও অঞ্চলে। সেইখানে তাকে ভীষণ বদনাম করা হলো, যেহেতু আমরা তার কাছে যাই। এবং ভগবান ওগুলো সহ্য করলেন, ওগুলোকে নিজের কাঁধে নিলেন, বুকে নিলেন, করে আমাদের প্রোটেক্ট করলেন, আমাদের জন্য সব কিছু করলেন। না হলে এই যে বসে কথা বলছি, ধারে কাছে যেতে পারতাম না। এটাই হলো ভগবান। যারা দেখেছে তারা দেখেছে। ভগবান এই জন্য বলতেন বেদান্ত সোসাইটি ইজ এ লাভ স্টোরি, ভালোবাসার জায়গা। এবং এই ভালোবাসাটা কি করে? মানুষকে দেবতা বানায়। এই ভালোবাসাটা মানুষকে দেবতা বানায়। আসতোমা সদ্গময় বলা হয় না, তমসোমা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতম গময়। বেদান্ত সোসাইটি এটাই করে। ভগবান এটাই করেছেন, সারা জীবন করে এসেছেন এবং এটাই করে যাচ্ছেন, করতে থাকবেন। আগে এক দেহে ছিলেন, এখন সারা পৃথিবীতে উনি ছড়িয়ে পড়বেন। এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, বিভিন্ন জায়গা থেকে স্পার্ক দেখা যাবে। এটাই হবে, এটাই তিনি। এটা থামবে না, এই আন্দোলন থামবে না, আমার কোনো চান্স নেই। এই আন্দোলন বাড়তে থাকবে। আজকে সেই একটা দিন, 19শে নভেম্বর, বেদান্ত সোসাইটি, ভগবান এবং স্বামী পবিত্রানন্দজি, তিনটে নদী যেন সমন্বয় হয়ে একটা বিরাট মহাসমুদ্র, তার দিন। সেই জন্য সবাই আনন্দ করুন, তাকে নিয়ে থাকুন। আজকে দুপুরে প্রসাদ হবে, এরপর আবার